বর্তমানে শিলচরের মতো অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন, লাইফস্টাইল যেভাবে চলছে, ঋতুভিত্তিক যেটা সমস্যা দেখা দিচ্ছে, জ্বর, সর্দি, কাশি, ভাইরাল যেগুলা, তারপর লাইফস্টাইল এতভাবে চেঞ্জ হয়েছে, এর জন্য অনেক সমস্যা হচ্ছে আমাদের প্রতিনিয়ত। আজই এই বিষয়ে আমি আলোচনায় বসেছি। আমার সাথে রয়েছেন আমাদের বরাকভ্যালির বিশিষ্ট, অত্যন্ত অভিজ্ঞ এবং সুপরিচিত ডক্টর সত্যরঞ্জন ভট্টাচার্য মহাশয়কে স্বাগত জানাই আমার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে। মেডিসিন বিশেষজ্ঞ স্যার, আজকে আমি জানবো আপনার কাছ থেকে, একদম আমাদের ছোট থেকে বড় প্রত্যেকের কিন্তু আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। যে জায়গায় যদি পরিবর্তন করা যায় আমাদের দৈনন্দিন জীবনে, যেগুলো আমরা ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি নেই, আজকাল বাচ্চাদের মধ্যে আমরা দেখতেই পাই, বাচ্চা থেকে বয়স্ক সবাই আমরা দেখতেই পাই, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। আর খাদ্যাভ্যাসের যেটা বিরাট একটা পরিবর্তন এসে গেছে। তো আপনি কি বলবেন, কি করলে ভালো হবে, আপনার অভিমতটা দর্শকদেরকে? এটা আমি লক্ষ্য করছি, আজকাল মানুষের অনেকবার রোগ হচ্ছে লাইফস্টাইলের জন্য। যেমন কোনো স্কুলের সামনে দাঁড়ান, একবার মোট 25% ছেলেমেয়েরা ওবেস, ফ্যাটি। এটা একটা লক্ষ্য করার মতো। সেকেন্ড হলো, বাকিরা তো খাওয়াই পরে, আমাদের খাওয়ার অভাব আছে, বা স্টিল তার ফ্যাটি তো খাওয়ার থেকে ঢুকবে, খাওয়ার থেকে ক্যালোরি বেশি হলেই মানুষ ফ্যাটি হয়। এই জন্য লাইফস্টাইল ভেরি ইম্পর্টেন্ট। কতগুলো জিনিস একদম খাইতে নাই, যত কম খাওয়া যায় ততই ভালো। এই সঙ্গে আমি কিছু বলছি, এখন যেমন ঘুমতে উঠে সবের 1 গ্লাস জল খাওয়া উচিত। 1 গ্লাস জল খেলে অনেকগুলো পায়খানাটা পরিষ্কার হয়, অনেক কিছু হয়। সেকেন্ড হলো, ওবেসিটি কমাইতে হলে নিয়মিত একটা ব্যায়াম করা লাগবে। ব্যায়ামের মধ্যে সবচেয়ে ভালো হলো, সেফ হলো ওয়াকিং। সকালে বা বিকালে সন্ধ্যার করে ওয়াকিং করলে, বিকালে পারলে, আর করলে মিনিমাম সপ্তাহে 5 দিন হাঁটতে হবে। আর যেমন জুড়ে হাঁটতে হবে, হাত না দিয়ে জুড়ে হাঁটতে হবে, এবং হাঁটা 20 মিনিট সাফিসিয়েন্ট। 20 মিনিট, হ্যাঁ, সপ্তাহে মিনিমাম 5 দিন, 20 মিনিট সাফিসিয়েন্ট। এবং ঘাম ঝরতে হবে, অতটুকু ফোর্স মানে দিয়ে হাঁটতে হবে না, ঘাম জুড়ে বসতে হবে, তাহলে প্রপার হাঁটা হলো। সেকেন্ড হলো, যদি সাঁতার কাটা যায়, কিন্তু নট পসিবল, জিমে যাওয়া এটা অন্য অনেক ব্যাপার, কিন্তু হাঁটা সবে করতে পারে, নিজের ঘরের ভিতরে, ফুটপাতে অথবা ছাদেও করতে পারে, ছাদেও হাঁটা যায়। কাজে ওইটা লক্ষ্য রাখবেন যে আমি আর ঘাম না ছোড়া পর্যন্ত দূরে হাঁটতে হবে। যখন ঘাম দেখা দেবে তখন ধীরে ধীরে হেঁটে আস্তে আস্তে 20 মিনিট পর শেষ করা। সেকেন্ড হলো খাদ্যাভ্যাস। খাদ্যের মধ্যে কতগুলো জিনিস যত কম খাওয়া যায় ততই ভালো। কারণ দেখা যায় যে মানুষরা আজকাল হাইপারটেনশন খুব কমন। হাইপারটেনশনের কারণ হলো অতিরিক্ত লবণ খাওয়া। ডেইলি 3 to 4 গ্রাম পার হেড খাওয়া লাগে, 5 গ্রাম ম্যাক্সিমাম, 5 গ্রাম। আমরা অনেকেই বেশি খাই, কাজে আলাদা লবণ তো খাবেন না, এমন সবজি টবজিগুলোতে কম লবণ দিয়ে খাওয়া লাগবে। ঘি বাটার যত কম খাওয়া যায় ততই ভালো, অনেকগুলোতে মেদ তৈরি হয়। বাকি ফল খাওয়ার অভ্যাস করা লাগবে, সব রকমের ফল, এনি ফল স্বাস্থ্যের পক্ষে ভালো। প্রত্যেকদিন একটা মানে থাকা লাগবে, ফল খাওয়া লাগবে। আর ভাতটা পাউডার একটু কম খাওয়া উচিত, যারা ফ্যাটি, কম খাওয়া লাগবে। আর ঘি বাটার যত পাওয়া যায় অ্যাভয়েড করা লাগবে। এটা তো লবণ একটা আমাদের শত্রু, আর একটা হলো চিনি যত কম পাওয়া যায় ততই ভালো। চিনিও একটা, চিনি থেকে ডায়াবেটিস অনেক কিছু উৎপত্তি আরম্ভ হয়। প্রথম ধরা পড়ে এই ডায়াবেটিসের প্রথম ওই চিনি খাওয়ার থেকে। এই চিনিটা যত কম খাওয়া যায় ততই ভালো। আর ফল করতে মানে সকালে ফল খাওয়াই লাগবে, মাস্ট সকালে। হ্যাঁ, আর মাছ সাফিসিয়েন্ট খাওয়া যায়, কোনো মাছই কোনো ইচ্ছা করি না, কিন্তু মাংসটা বেশি না হয় ভালো। তৈলাক্ত মুরগি মাংস পাওয়া যায়, অন্য মাংস যত কম খাওয়া যায় ততই ভালো, কারণ এগুলোতে ফ্যাট থাকে বেশি। আর এই জন্য মানুষ ফ্যাটি হয়। কাজে খাওয়ার দিকে নজর দিলে, আর যদি আমরা খাওয়াটা নিয়মিত করতে পারি, আর ওয়াকিং যেটা ব্যায়াম, যেটা সকালে হাঁটা, তাহলে কেউ কোনোদিন ফ্যাটি হবে না। আজকাল ছেলেমেয়েরা শুধু পড়া নিয়ে ব্যস্ত থাকে, পড়া নিয়ে ব্যস্ত থাকুক ভালো, কিন্তু কোথাও পড়া নিয়ে ব্যস্ত থাকে একদম সব কিছু বাদ দিলে এটা তো কথা না।
আর একটা কথা মানে আমি বলবো, বাচ্চাদের আজকাল প্রচুর পরিমাণে টিউশন থাকে, তার জন্য প্রপার ডায়েট ওরা পাচ্ছে না। তো ওদের জন্য কি কিছু বলবেন আপনি? প্রপার ডায়েট একটা হলো রুটিন মেইনটেইন করতে পারছে না, ওরা টিউশন যাচ্ছে আবার এসে স্কুল আমি ক্লাস। দেখি এখান থেকে তোমার হোলি কোর্স স্কুল হ্যাঁ। আমার থেকে আগে তো আমার ছেলেমেয়েরাও হেঁটে যেত, হ্যাঁ। এখন কেউ হাঁটে না, সবাই অটো, স্কুটার ভ্যান, টোটার গাড়ি গাড়ি। দেখি, এটা একটা ভালো সাইড ইফেক্ট। এইটা একটা কারণ, কেউ হাঁটে না এখন, রাস্তায় ঘাটে এত গাড়ি ঘোড়া এত হয়েছে, সবে স্কুটার যাবে, রাস্তা বন্ধ, ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম। এই ওই যে আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ না হলে কোনোদিনই স্বাস্থ্য ভালো থাকবে না। তারপরে আমরা যেমন ধুলাবালি, এই টাউনে যেন থাকে তো ধুলাবালি এক্সপোজ থাকে, এটাতে কম্পিটিশন অনেক কিছু হয়, সেই জন্য রাস্তাতে পারলে যদি ধুলাবালি বেশি থাকে তাহলে মাস্ক ইউজ করা উচিত। মাস্ক ইউজ করা উচিত, স্কুলে গিয়ে করে নিতে হবে, কিন্তু স্কুল যাওয়ার আগে মাস্ক পরা উচিত। কারণ আমরা দেখি এখন অনেকে হ্যাবিট করতেছে মাস্ক পরাটা আগে করোনার পর থেকে এটা একদম ইয়ে হয়ে গেছে আর কি। এই অভ্যাস করা লাগবে। আমার সংক্ষেপে দাঁড়ালো খাদ্য তালিকা চেঞ্জ করা লাগবে, সেকেন্ড হলো ডেইলি ওয়াকিং এক্সারসাইজ করা লাগবে সপ্তাহে 5 দিন মিনিমাম। আর হ্যাবিট ওই যে চট্ট গাড়ি উঠে যাবো এটা না, একটু হাঁটা উঠা করা লাগবে, পরিশ্রম একটু করা দরকার অবশ্যই। আর চেঞ্জ অফ ওয়েদারে এই কাশি টাশি অনেকগুলো রূপ দেখা দেয়, চেঞ্জ অফ ওয়েদারের সময় ঠিক থাকা লাগবে, যাতে হঠাৎ যেমন রোদতে এসে আমি স্নানে ঢুকবো না, একটু অপেক্ষা করে তারপর স্নানে ঢুকবো, কারণ এরপরে কোল্ড এক্সপোজার হলেই দেখা যায় কাশি টাশি হয়, এইটা খেয়াল রাখতে হয়। আর শীতের দিনের সময় তো সবসময় জামা কাপড় পরা, তারপর ওলেন জিনিস পরা লাগবে, এটা তো লাগবেই। ম্যাক্সিমাম কত লিটার জল আমাদের খাওয়া উচিত? 2 লিটার, এটা হচ্ছে 2 to 3 লিটার ওয়াটার খাওয়া লাগবে। একদম একদম। আর আমরা যেটা খাদ্যর তালিকার মধ্যে যেটা আমাদের তেলটা হচ্ছে মেইন, হ্যাঁ। তো আপনি কোন তেলটা মানে আমরা ব্যবহার করলে এখন উপকারী হব? তো সেফ তেল বলতে, যদিও আমরা শস্য তেল খাওয়া যায় পরিমিত করে খুব আপত্তি নাই, এখন যেটা সয়াবিন তেল স্বাস্থ্যকে অনেক ভালো, সয়াবিন, হ্যাঁ আচ্ছা। সয়াবিন ভালোভাবে পাওয়া যায় মার্কেটে, সেটা স্বাস্থ্যকে অনেক ভালো। সাডেনলি মানে বেশি সানে এক্সপোজার ভালো না, কিন্তু আমাদের সানের এক্সপোজার না হওয়ার জন্য আমরা হয়তো ভিটামিন ডির অভাব হয়ে যায়। বাসায় একটু খালি গায়ে থাকলে শরীরে রোদ লাগলে এই ভিটামিন ডি কমে না। হ্যাঁ, আর ইমার্জেন্সি ট্যাবলেট পাওয়া যায়, কিন্তু ট্যাবলেট খাওয়া তো ঠিক না, এই জন্য ন্যাচারাল যেটা হবে এটা বেটার। এটা আর প্রেশার তো নিয়মিত প্রেশার দেখানো লাগবে, প্রেশার ট্রিটমেন্ট করা লাগবে। যদি কেউ প্রেশার থাকে তাহলে তার পুরো ইনভেস্টিগেশন করা লাগবে, কিডনি কিরকম আছে পুরো ইনভেস্টিগেশন। আর ডায়াবেটিস থাকলে তো খাদ্য নিয়ন্ত্রণ যে ডাক্তার যে বলবেন ঠিক সেই মতো চলতে হবে। ডায়াবেটিক পেশেন্টের কতটুকু পরিমাণ মতো ভাত তো এমনিতেই কম পরিমাণ না, অ্যাকচুয়ালি মেপে খাওয়ার অভ্যাস করো। হ্যাঁ, ওষুধ তো খাওয়া লাগবে, মেপে খাওয়া কতগুলো আমি যাই খাই কাপ দিয়ে মাপো না বাটি দিয়ে খাবো, নির্দিষ্ট বাটি থাকবে, ওটা ভরে উপরটা চামচ দিয়ে কেটে নেবো, তারপরে উল্টে দেবো। কেউ 1 বাটি, কেউ 2 বাটি ম্যাক্সিমাম। আমরা ক্যালোরি দরকার পড়ে যেমন ডেইলি আমরা অ্যাডাল্টের যারা কর্মঠ তাদের 2000 ক্যালোরি, 2000 to 3000 অবশ্যই কোনোদিন হবে না, কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের ক্যালোরি কমানো লাগবে, কম মানে হিসাব করে ডাক্তার যে বলবে সেই রকম ক্যালোরি খাওয়া লাগবে। কারণ মেপে খাওয়ার অভ্যাস করা দরকার, যে রোগটা মেপে খেলে পরিমিত মানে কতটুকু খেলাম একটা জানলাম, যেমন ওয়েট কমে তো যেমন ওয়েটটা চেক করানো অবশ্যই দরকার। ওয়েট নিয়মিত ওয়েট চেক করা, যেমন মেয়েদের ক্ষেত্রে 65-এর উপরে ক্যালকুল হওয়া লাগবে, 70 কোনদিন ক্রস করবে না। মেয়েদের কাছে মানে ম্যাক্সিমাম 70, আর ছেলেরা 80 ক্রস না করে ভালো, 80 ক্রস করবে, 70-75 এরকম থাকতে ভালো, 80 ক্রস করানো ভালো। কারণ 80 ক্রস করলে ওবেসিটি হইলে পরে প্রেশার অনেক কিছু অনেক রোগের সৃষ্টি হয়ে যায় আমাদের শরীরে। ওইটা দেখা যায়। আর ঘুমানো একটা দরকার, মিনিমাম 6 ঘন্টা ঘুমানো লাগে। যে সময় ঘুমাই 6 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা, 7 ঘন্টা আপনার দরকার নেই। আর বাচ্চাদের ক্ষেত্রে
বাচ্চারা একটু বেশি ঘুমে, বাচ্চারা 8 ঘন্টা, মিনিমাম 8 ঘন্টা। আজকাল কি যে ছোট ছোট বাচ্চারা টিউশন স্কুল আছে, ওদের তো মানে প্রপার ঘুমটা হয় না, না 7 ঘন্টা কিন্তু মিনিমাম মানে মিনিমাম must 7 ঘন্টা ঘুম লাগবে, 7 লাগবে। থেকে 8 ঘন্টা লাগবে। কারণ প্রপার ঘুম না হলে ব্রেনও তো সচল থাকে না, ব্রেন সচল থাকতে হলে আমরা ঘুমটা ঠিক মতো করবো। জরুরি। আর সবচেয়ে ভালো আমার নির্দিষ্ট সময় ঘুমাতে পারলে সবচেয়ে ভালো। আমি কারণে সকালে 4টার সময় উঠে পড়বে, কিন্তু আমি ঘুমিয়ে যাবো 9টা 9:30। সকালে আমি 4টা উঠে পড়বে, হ্যাঁ। সকালে পড়ার হ্যাবিটটা খুব ভালো হবে, খুব ভালো, মনে থাকে বেশি। এই হ্যাবিটটি আসল আমাদের ডেইলি হ্যাবিটটার জন্য আমরা এত সব রোগে টুকে দিই। হ্যাবিট ফাউন্ডেশন হ্যাঁ। যারা অনেক বিপদী তারা সবাই মোটামুটি টাইমলি উঠেন, টাইমলি খান, পরিমিত খান, পরিমিত খাওয়া যতটুকু দরকার। যেমন একজন 80 বছর বয়সে তার 1000 ক্যালোরি সাফিসিয়েন্ট, 2000 খাওয়া লাগবে না। একজন 80 বছর বয়স হয় তার ম্যাক্সিমাম 1000 ক্যালোরি পার ডে টোটাল খাওয়াতে। আমরা যেমন একটা উদাহরণ দিই, 1 চামচ চিনি 5 গ্রাম, 1 চামচ চিনি 5 গ্রাম থাকে, 1 চামচ চিনিতে ক্যালোরি থাকে 20 ক্যালোরি। তাতে যদি আমি 2 চামচ করে খাই, 4 কাপ 8 চামচ খেলাম। Extreme। তাদের অনেক খেলাম ক্যালোরি। সতর্ক থাকতে হবে আমাদের। আমার মানে আমি সুগার নেই আমার যদিও, তবু আমি কিন্তু চিনিটা অ্যাভয়েড করছি প্রায় 6 বছর হলো। চায়ের মধ্যেও আমি চিনিটা চিনি আর লবণ সবচেয়ে ভালো আমরা গ্রিন টি খাবো। গ্রিন টিটা গ্রিন টি বেস্ট খাবো। একদম। আগে অনেকেই আছে সকাল গ্রিন টি বিকাল হ্যাবিট যদি করে, একটা মানে চিনি টিনি কিছু নাই, কিছু লাগলো না, দুধ নাই। হ্যাঁ। আর দুধও তো ফ্যাট থাকে। এই চিকিৎসা মানে পেশায় আপনার কত বছর হলো? চিকিৎসা তো আমি তো পাস করেছি 1964 এমবিবিএস। 1964 এ Select উনি MBBS এমবিবিএস করেছেন। তারপরে এটা শেষ করতে করতে 1966-তে প্রোডাক্টটা আমি কর্মস প্রথম জয়েন করছি। আচ্ছা, আচ্ছা। কর্মস থেকে আমি ডিব্রুগড় গেছি মেডিকেল কলেজ ক্যাথলিক হসপিটাল, তারপরে আমি গেছি চন্দ্রগড় করতে এমডি। আচ্ছা। চন্দ্রগড়তে আমি এমডি করছি। আমাদের সময় খুব স্ট্রিক্ট আছে, মানে প্রথম একটা এমডি পরীক্ষা ওখানের মতো না, ঠিকঠাক চাই না। এখন রুটিন আছে মেডিসিনে, 200 জনকে ঢুকাইছে মেশিনে ঢুকাই দিল, ঢুকানোর পরে রেজাল্ট পাইলো 25 জন রেখে পাঠিয়ে আউট, সব বাড়িতে ঢোকানো। তাছাড়া কি আরো অনেক মানুষ আছে, নাম তো মানুষ তারাও বাইরে গেলকে, আর আমরা 25 জনের রাখবো। এরপরে দুটো প্র্যাকটিক্যাল পেশেন্ট দেওয়া হবে, পেশেন্ট দেখে। এখন তো সিস্টেম পেশেন্ট টাচিংয়ের সম্পর্ক নাই, পেশেন্ট দেখবে, পেশেন্ট দেখার পরে ডায়াগনোস করবে, 2টা কেস দেবে, ওইটা শুধু কোশ্চেন করবে। তারপর হলো ভাইবা বসছে ডিরেক্টর সব বসাতে অনেকজন ডাক্তার, সব ফেস করাবে, তারপর গেপ সিট পাওয়া। এখন তো খালি ট্রিটমেন্ট দিয়ে এসে শেষ, খালি মুখস্থ সিস্টেম বসে সিস্টেম চেঞ্জ। পেশেন্ট না থেকে পাস করা যায়, পেশেন্টের কাজ করা হবে না। সুদীর্ঘ 1964 থেকে উনি ডাক্তারির পেশায় সঙ্গে যুক্ত। আমাদের বরাক ভ্যালির আমরা গর্বিত ওনাকে পেয়ে, এত গুণী একজন ডাক্তার। ডক্টর মানে কি বলবো, ওনার সান্নিধ্যে আজকে আমি এসেছি, আপনাদেরকে একটু সুযোগ করে দিলাম যাতে ওনার কথাটা আপনারা শুনে। দীর্ঘ বছর চিকিৎসা করার পর এখনো পর্যন্ত কিন্তু উনি রুগী দেখছেন, এখনো পর্যন্ত দেখে থাকেন। আপনার চেম্বারটা একদম সুদীপ্তা নার্সিংহোমের ঠিক অপোজিটে, মেইন রোডের সঙ্গেই ডক্টর সত্যরঞ্জন ভট্টাচার্যর চেম্বারটা। আপনারা যদি কোনো অসুবিধার সম্মুখীন হন, আমাদের শরীরের নানান ধরনের সমস্যা হয়ে থাকে, প্রথমেই আমরা কিন্তু মেডিসিন ডক্টরের কাছে আমরা আসি। তো আপনারা আসতে পারেন, স্যারের সাথে আলাপ আলোচনা করতে পারেন, কনসাল্ট করতে পারেন। খুব ভালো অভিজ্ঞ একজন ডক্টর, আমি সাজেস্ট করবো আপনাদেরকে অবশ্যই আসুন। আর খুব ভালো লাগলো স্যারের সাথে কথা বলে, একদম অমায়িক শান্ত স্বভাবে। তো আপনারা স্যারের কথা মতো যদি আপনারা রুটিনটা একটু চেঞ্জ করেন, লাইফস্টাইল একটু যদি চেঞ্জ হয়, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমরা কিছু না কিছু রোগ থেকে আমরা মুক্ত হতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার, আবার আপনাকে ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।